হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছ এর আগে আমরা কোনোদিন খাইনি। সত্যি কথা বলতে এই প্রথমবারই খেয়েছি, আর এত সুন্দর খেতে হয় সেটা জানা ছিল না। তো প্রথমবার খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যেভাবে আমি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা কারা বোয়াল মাছ খাও আর কিভাবে রান্না করো আর কিভাবে খেলে এটার টেস্ট অনেক বেশি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রান্না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি। এখানে দেখো আমি মাছগুলো আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলো প্রথমে ভাজা করে নেব। আর যেহেতু এই মাছে আঁশ থাকে না, তাই খুব সাবধানে এই মাছগুলো ভাজা করে নিতে হবে, না হলে একবার কিন্তু যদি তেল ছিটকায় তাহলে কিন্তু আর রক্ষে নেই। তাই মাছ ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেল দেখো খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, একদম ধোঁয়া উঠছে। এখন আমি মাছগুলো ভালো করে ভাজা করে নেব, অবশ্যই ঢাকা দিয়ে। সমস্ত মাছগুলো দেখো আমি ভালো করে ভাজা করে নিয়েছি। সাথে দুটো তিনটে চিংড়ি মাছও ছিল, সেটাও আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু দেখো এই মাছে কিন্তু কোনো আঁশ থাকে না, তাই দেখো ভাজা করে তুলে রাখার পরও তেলটা কেমন ছেটকাচ্ছে। ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমেই আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা আমি হাফ ভাজা করে নেব প্রথমে। অন্যদিকে আমি একটা মিক্সারে মশলা বানিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর খুব বেশি মসৃণ পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে সেইভাবে আমি পেস্ট করে নিয়েছি, কারণ কষাতে কষাতে পুরোটাই একদম গলে যাবে। তোমরা এখানে দেখতেই পেলে আমি পেঁয়াজ দুভাবে ব্যবহার করেছি এই রান্নাতে। একটা কুচি করে দিয়েছি আর একটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার কারণ এটাই, যাতে ঝোলটা একটু মাখা মাখা হয়, গ্রেভি টাইপের। তাই জন্য আমি দুভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি। পেঁয়াজটা দেখো অর্ধেক আমি ভাজা করে নিয়েছি। এখন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা আমি পেঁয়াজের মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে কুক হচ্ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে না, ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখো পেঁয়াজ, আদা, রসুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সাথে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সাথেই একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব।
5 মিনিট বাদে দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, ঝোল সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ আমি মাছটা অনেকক্ষণ ধরে ফোটাবো, তাতে ঝোলটা অনেকটাই কমে যাবে। আর তাছাড়া কি বলো তো, খেতে বসার সময় মাছটা আমরা আর একবার গরম করে নিই, কারণ গরম মাছ না হলে আমার আবার খেতে ঠিক ভালো লাগে না। তো সেই হিসাবেই আমি ঝোলটা রেখেছি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে এবং সমস্ত তেলটা দেখো ওপরে ভেসে উঠেছে সাইডে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের এই বোয়াল মাছের রেসিপিটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা সার্ভ করব। আর সার্ভ করার আগে অবশ্যই এটা আমি আরেকবার গরম করে নেব, কারণ মাছ গরম না হলে আমার ঠিক খেতে ভালো একদমই লাগে না। এটা হলো আমার বোয়াল মাছের ফাইনাল লুক। পুরোটাই দেখো, যেটা ঝোল রয়েছে সেটা কিন্তু পুরোটাই একদম মাখা মাখা ঝোল, যেহেতু আমি পেঁয়াজ বেটে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা, অবশ্যই সেটা আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই এই মাছটা একবার ট্রাই করে দেখো। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও খুবই ভালো লাগবে মাছটা। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের আমার এই রেসিপি, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। সাপোর্ট করে আমার পাশে থাকো, তাহলে আমারও সাপোর্ট তোমাদের পাশে সবসময় থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। চলো টাটা।